হ্যালো, আজ মনসা পুজো, ভোর 5টা বাজে। গুড মর্নিং। আমি সকাল সকাল উঠে ব্লগ করতে বসেছি। আমি জানি না ব্লগ করে কি করে, তাও করছি। এটাকে কি বলে আমি তাও জানি না সঠিক। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা বিশ্বাস। সকালবেলা ঘুম থেকে উঠে এখন ঘরের সব কাজ বাজ সেরে আমরা এখন যাব পুজো দিতে খেদাই তলার মেলাতে। তাই সব কাজ বাজ সেরে নিলাম সকাল সকাল। তারপরে দেখো আমাদের বাড়ির সামনে মাঠে জল হয়েছে। এটা একটা মাঠ খেলার, কিন্তু এখন বৃষ্টিতে বড় বড় ঘাস হয়েছে, ঘাস পাতা জঙ্গল হয়ে গেছে বড় বড়। জলটা শুকিয়ে গেলে আবার মাঠ পরিষ্কার হয়ে যাবে, তখন আবার দেখতে সুন্দর লাগবে। জল জমেছে, প্রচুর জল জমেছে বৃষ্টিতে, দু একদিনের বৃষ্টিতে। সকালবেলায় ভোরটা মাঠে খুব সুন্দর দেখাচ্ছে। সকালটা দেখো কত সুন্দর লঙ্কা হয়েছে গাছে আমাদের। এটা আমার বাপের বাড়ি। এখানে লঙ্কা হয়েছে গাছে, পেঁপে হয়েছে, অনেক কিছু হয়েছে। লঙ্কাগুলো কত সুন্দর লাগছে দেখতে। আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা সকাল সকাল যাচ্ছি রাস্তায়, কাজ সেরে রাস্তা দিয়ে যেতে যেতে এখন আমরা এই যে রাস্তায় চলে এসেছি। এখন আমরা টোটো ধরবো বা ভ্যান ধরবো, যাই হোক একটা বাস স্ট্যান্ডের থেকে যা পাবো তাই ধরে যাবো। একটা মুখ দেখা যাচ্ছে না কেন কি জানি, শুধু কারোর মুখ দেখা যাচ্ছে না, কি হয়ে গেছে কিরকম ঠিক করে করতেই পারি না, কিছুই তো বুঝতে পারছি না। কারোর মুখ দেখা যাচ্ছে না, কারো মুখ নেই, শুধু হাত পা। আমরা এখন রাস্তায়, বাস স্ট্যান্ডের সামনে। কী করে বড় করে কী করে এখানে আমার স্কুল আছে, আমি এখানে পড়াশোনা করেছি। সেই স্কুল, এই যে এখানে সেই স্কুল আছে। স্কুলের সামনে দিয়ে আমরা যাচ্ছি। আমার ছেলেদের বললাম, এই দেখ আমার স্কুল, পড়াশোনা করেছি সেই স্কুল। আমার ছেলের কত প্রশ্ন, আমি কোন স্কুলে পড়তাম, তাহলে তোমার পাশের স্কুলে, ওর কোনটা স্কুল, এইসব জিজ্ঞাসা করছে। আমরা চলছি অনেকটা দূর, এখনো অনেক দূর বাকি আছে। আমরা এই পৌঁছালাম, সবে পৌঁছালাম বলতে কি এখনো রোডের ধারে কাছে এখনো পৌঁছায়নি। মেলা এখনো অনেক দূর। এখানেই দাঁড়িয়েছিল মেলা, এখান দিয়ে ঢুকতে যাবে না, গাড়ি আবার ঘুরিয়ে মেলা রাস্তায় ভ্যান ঝুলিয়ে অনেক দিকে অনেকটা সাইড চলে গেছে। মেলা দোকান এসেছে, মেলা রাস্তা খুঁজে পাচ্ছে না, ওই রাস্তা দিয়ে যেতে দেবে না, বন্ধ করে রেখেছে, আটকে রেখেছে। তাই অন্য রাস্তা দিয়ে যাওয়ার জন্য গাড়ি আবার ঘুরিয়ে নেবে। গাড়ি মেলার ভিতরে অন্য রাস্তা দিয়ে যাবে, আমার কাছে কোনো স্ট্যান্ড, ওই রাস্তা দিয়ে যেতে দেবে না রাস্তার ভিতরে। আমি ওদেরকেই ভিডিও করেছি। আমরা যাচ্ছি, ভ্যানের চালাচ্ছিল দাদাটা, মোটর ভ্যান চালাচ্ছিল, সেই দাদাটা অনেকটা প্রচণ্ড দিক দিয়ে দেখো এখানে বলি আমাদের একটু আগে গিয়ে তারপরে ঘুরিয়ে নেবে, গাড়িটা ঘুরিয়ে ছাগলটা আবার শুনেছিল, তারপরে প্রথমে পা লাগে নিল, হাত দুটো মুড়ে চড়ার সাথে ধরে নিয়ে যাচ্ছে দিয়ে, আর ছোটটাকে ওর বাবা দিলে বলি ঘাড়ে নিয়েছে। দেখো ভয়ঙ্কর, নিজে পা দুটো ওই দেখো মুড়ে দিল, দিয়ে হাত দুটোকে মুড়িয়ে দিল। একটা ছিল না, ঘেন্না পাচ্ছিল কাদায় হাতকে, ফোনটা ঠাপতে চাইছিল না কাদার মধ্যে প্রচণ্ড। এই দেখো এদের শর্টকাটে রাস্তা দিয়ে যাচ্ছিল সবাই, কিন্তু প্রচণ্ড কাদায় রাস্তার মধ্যে।
হয়ে গেছে বাড়িটা। খেলা ঠেলিতে ধাক্কা ধাক্কিতে আমি এই যে মন্দির, ছবি আমরা মন্দিরে পৌঁছে গেছি। এই মন্দিরে এটা পেছনের দিক, ওই পাশ দিয়ে সামনের দিক। আমি জানি না ঠাকুরের আমরা কটা জিলাপি কিনে নিই, ভিতরে ছবিটা আমি তুলেছিলাম কিন্তু বলতে পারছি না ছবিটা উঠে। জিলাপির দোকানে এই যেমন আমরা যদিও বাইরের দিকে বেরিয়ে জিলাপিগুলো দিচ্ছি, আমি দেখাতে পারলাম না। ঠান্ডা জিলাপিটা বুঝতে পারছি না উঠে থেকে যে বড়ের সঙ্গে তুলেছিলাম কিন্তু বকা দিচ্ছে ধরেছেন সেগুলোতে দিচ্ছে না। বাসিগুলো আমরা কোনো রকমে জল দিয়ে বাইরে বেরিয়ে আর আমার মা আবার বেঁচে বেঁচে বাইরের দিকেটা বাইরে চলে এসে এখানে ওই দান টিপে আমরা টাকাটা দান করলাম। দিয়ে আবার আমরা ওই পাশ দিয়ে যাচ্ছি, জিলাপি নিয়ে আমরা বাড়ির দিকে চলে আসলাম। আবার রাস্তা দিয়ে টাকা বের করছিল মন্দিরে দেবে। শোনা পাত দি বলেছিলাম যে আমার ছেলেকে তুই ভিডিও কর, কিন্তু করেনি, কেননা অনেক ভিড় ছিল, যদি ফোনটা হারিয়ে ফেললে তাই আমি আর দিইনি। ওর বাবা বললো না করলে আমি আমার ফোন দিয়ে করবো, তোমার ফোন তোমার কাছে রাখো, দিতে হবে না, হারিয়ে গেলে বা খুঁজে না পাওয়া গেলে তখন কল করা যাবে। ঠিক আছে, ভিড়ের মধ্যে আমি কেমন করে ফোনটা ধরে রেখেছি, শুধু ঠাসার চাপাচাপি একদম, কোনো ছবি